লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে। আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো, তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা, যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব, এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। উনি তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে, হরিপুর গ্রাম পঞ্চায়েতের। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি, একটা গ্রাম। অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু, 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামে 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে, 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আমি বের করবো লিস্ট কি করেছেন আপনি মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে এক একটা করে বের করবো। আমি তো রেডি করতে বলেছি। কোনো সুবিধা করতে পারেননি 1 মাস 10 দিনে, 110 দিনে। কেউ সুবিধা করতে পারবেন না। অনেক দিন পরে আজকে ফের ফেসবুকে আমদানি, মানে আমদানি বলতে ফেসবুকে এসেছিলেন মমতা ব্যানার্জি, বিতাড়িত মুখ্যমন্ত্রী। আমি তো কদিন ধরে ভাবছিলাম যে কোথায় গেলেন, তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। নেত্রী যদি চুপ করে বসে থাকেন আর দল কি করে চলবে? দল এমনিতে ওঠার মুখে, তাও একটু মানে বাইরে তো বের হচ্ছেন না, আর বলেন যে আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কোথায় আটকানো হচ্ছে? যান না, বের হন না। আপনি বের হলে লোকে চোর চোর চিৎকার করছেন, তো সেটা সরকার কি করবে? আপনি ওই হালি শহরে না কোথায় যাচ্ছিলেন, কাদা ছুঁড়ে চোর চোর চিৎকার করেছেন। এক অংশের মানুষ, পরিবারও দেখা করেননি, মানে পরিবারের লোকেরা দেখা করেননি। তো আপনাকে তো আটকানোর
কোথায় পুলিশ ব্যবস্থা করে দিয়েছিল, যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, কোথায় মানে আটকানো হচ্ছে? আপনি যান। আর আপনি যা আটকেছিলেন, শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, ওনাকে কতবার হাইকোর্টে যেতে বাধ্য করেছিলেন, মানে সব কি ভুলে যাচ্ছেন? সব ভুলে যাচ্ছেন? তো যান, কোর্টে যান। বলছি আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। আসলে উনি নিজে বের হতে চান না। এমনকি 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেখানে পতাকা উত্তোলন পর্যন্ত করেননি, অথচ আগে 14ই আগস্ট মধ্যরাত থেকে লম্পঝম্প করতেন। তো যাই হোক, ফেসবুকেও দেখতে পাচ্ছিলাম না। আমি ভাবলাম যে কি হলো, শরীরটা খারাপ হয়ে গেল নাকি মন খারাপ, কি জানি। তো আজকে দেখছি ফের ফেসবুকে হাজির হয়েছেন। তো কি নিয়ে হাজির হচ্ছেন? অন্নপূর্ণা। কারণ যেহেতু অন্নপূর্ণাতে একটা ক্ষোভ বিক্ষোভ ওনারাই তৈরি করেছেন, একাংশের মানুষ যারা পাচ্ছেন না তাদেরকে রাস্তায় নামিয়ে। তো ভাবছেন যে ওটাকে উস্কে তাতিয়ে আমার ফের রাজনৈতিক জমি উদ্ধার হবে। তো উনি বলতে গিয়ে ধর্ম বর্ণ কথাটা বলতে চাইলেন, আবার বলতে গিয়ে আবার হিন্দু ধর্ম, রামকৃষ্ণের ধর্ম, সেটাও আবার বললেন। আসলে উনি মানে দোটানায় পড়ে গেছেন। মুসলিম করেছেন মুসলিম ভোটটাকে একত্রিত করার জন্য, আবার বেশি মুসলিম করতে গিয়ে হিন্দুরা, সনাতনীরা তারাও বুঝে গেছেন যে তোষণের রাজনীতি করছেন, তারাও সরে গেছেন। তো এখন এবং সরে যাওয়ার জন্য পতনও হয়েছে। ফলে এখন খুব বেশি যে ধর্মটা জোর দিয়ে বলতে পারছেন সেটা না, বলতে চাইছেন যাতে করে মুসলিম ভোটটা দিকে থাকে। আবার এদিকে হিন্দু ধর্মেরও জ্ঞান দিচ্ছেন। যিনি ভুলভাল চণ্ডীপাঠ করেন, মহালয়ার আগে থেকেই মানে পিতৃপক্ষেই দুর্গা মণ্ডপের উদ্বোধন করে দেন, তিনি আবার হিন্দু এইসব নিয়ে জ্ঞান দিচ্ছেন। আরও সব কত কি করেছেন সেটা আপনারা জানেন। তো যাই হোক, উনি এখন এই অন্নপূর্ণাটাকে ইস্যু করার চেষ্টা করছেন, ভাবছেন যে ওটাকে নিয়ে ইস্যু করব যদি আমার হয়। তো বলছেন যারা সব পাননি তালিকা তৈরি করুন, আমরা একটা সিস্টেম আনবো, সেই সিস্টেমের মাধ্যমে সব আর কি কানেক্ট করবেন, মানে সবার নামটাম নিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করবেন, যেটা ওনার অভ্যেস, ওটা ভাবছেন। তো এইসব বললেন তারা বললেন পুজো পর্যন্ত দেবে, তারপর আর দেবে না। পুজো তো সামনেই, মানে এটা তো মানে ভুল প্রমাণ করতে বেশি দিন সময় লাগবে না। তো দেখা যাক, পুজো পর্যন্ত দেবে, তারপর দেবে না, যেটা বলা হচ্ছে পুজোর পর। আমি এই বক্তব্যটা ফের শোনাবো কিন্তু পুজোর পরের মাসে, যে সরকার দিচ্ছে কিনা শোনাবো। আমার মত সবাইকে বন্ধ করে দেওয়া, কারণ আমি সবসময় এই মতে আমি স্থির, সরকার দিচ্ছে যেহেতু তারা কমিটমেন্টের ব্যাপারটা আছে সেই জন্য। তো আমি শুধু পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথাটা বলছি। তো দেখবো যে মমতা ব্যানার্জির এটা হচ্ছে কিনা। তো এখন দর্শক, মানে উনি এইসব কথা বললেন, তো বলার পরে আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ব্যাখ্যা দিলেন যে আমাদেরকে বলছেন মানে আমরা বাছাই পর্ব কারা করেছেন, ওনারা করতেন তো, বলে ছোট্ট একটা হিসেব দিলেন। নন্দীগ্রামে এত শতাংশ সনাতনীদের বসবাস, সেখানে কি আবাসের টাকা কত কম জনকে দেওয়া হয়েছিল। ফলে বাছাই করে তোষণ করা এটা তো উনি করতেন। আর উনি কি জন্য ধর্ম বর্ণ এসব বলছেন সে তো পরিষ্কার। ওনার ওই যাদেরকে তোষণ করতেন, যারা এক সেকেন্ডে কত কি করে দিতে পারেন বলে হুঁশিয়ারি হুমকি দিতেন। তো বলতে গিয়ে উনি ব্যাখ্যাটা দিলেন যে ওরা কি করেছে, আগের সরকার কি করেছে, উনি কি করেছেন আগে। সনাতনীদেরকে বঞ্চিত করে রাখা, পার্টি করতেন বলে বঞ্চিত করে রাখা, টাইট দেওয়া, এইসবগুলো ওনারা করতেন। তো আমরা তো সেটা করছি না। আমরা তো 1,45,00,000 অ্যাকাউন্টে টাকা দিয়েছি, তার মধ্যে 19.2 মানে 19,20,000 মুসলিম পরিবারকে দিয়েছি। আমি দর্শক এখানে একটা অঙ্ক বোঝাই, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, তাই তো? 1,45,00,000 যদি মহিলার অ্যাকাউন্টে টাকা আসে, তার মধ্যে 19.2 মানে 19,20,000 মুসলিম। তাহলে বাদ দিলে অন্য ধর্মের কত হচ্ছে, মানে সনাতনী হিন্দুই বেশি, আর সংখ্যালঘু আরো অন্য ধর্ম থাকতে পারে, সেটা খুব কম হবে, মুসলিম বেশি। তো মোটামুটি কম করে ধরুন 1,22,00,000, আমি আরো 2-3 লক্ষ ওইদিকে ছেড়ে দিলাম, ধরুন শিখ খ্রিস্টান আমি ওইদিকে ছেড়ে দিলাম। সনাতনী হিন্দু যেটা কোর ভোট ব্যাংক বিজেপির, তারপরে সেটা তো অলরেডি মানে আমি এটাই ধরে নিচ্ছি 1,25,00,000 ধরছি, কারণ ওই সংখ্যালঘু বা বাকি যে সংখ্যালঘু যে ধর্মের লোকজন আছেন তারাও ম্যাক্সিমাম এই দিকের, মানে এই দিকেরই ভোটের পক্ষে। তো 1,25,00,000 ধরে নিন ওভারঅল অন্য দিকের ভোট, মানে সেটা বিজেপির সমর্থকই আমরা ধরবো ম্যাক্সিমাম। তো যদি এখানে স্টপ করে দেয় সরকারটা, যে আর আমরা দেব না,
যারা পাচ্ছেন, যারা বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার না দিলে ভোট পাবেন না, তো এনারা তো পেয়েছেন। তার মানে একজন লোক, মানে অন্নপূর্ণাকে, মানে যাকে দেওয়া হচ্ছে মহিলাকে, তার বাড়িতে তিনি একা না, মানে ধরবো মিনিমাম তার বাড়িতে 2টো ভোট, হয়তো হ্যাঁ কোথাও কোথাও একা আছেন, একটা মানে অনেক কারণে পরিবারে কোনো দুর্ঘটনা ঘটেছে, একা হয়েছেন, কিন্তু আর ওভারঅল ধরবো, ওভারঅল কোনো বাড়িতে তার 2টো কেন 4টে ভোটও আছে। কোনো বাড়িতে, যে বাড়িতে মহিলা ভোট পাচ্ছেন তার বাড়িতে 4টে ভোটও আছে। আমি 1/1 মানে 1+1 ওভারঅল যদি ধরি, যারা পাচ্ছেন তাদের বাড়িতে কম করে 2টো ভোট গড়, তাহলে বলুন টোটাল ভোটের সংখ্যা কত হচ্ছে? 2,50,00,000। 2,50,00,000। তো তার মানে এখনো পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে সরকারিভাবে অন্নপূর্ণার নিরিখে যদি ভোট পার্সেন্টেজ অঙ্ক কষা যায়, তো এখানেই তো 2,50,00,000 ভোটারের সমর্থন। তো ভোট কত পেয়েছিল এবারে বিজেপি? মানে আমাদের টোটাল ভোটের সংখ্যা নিরিখে কত পেয়েছিল? তো তাহলে বিজেপির ক্ষমতায় ফিরে আসা, থাকাতে ভয় কিসের হবে? যদি এখনই এটা হয়ে যায়, তারপর তো আরো অনেক ভোট আসবে। আমি হচ্ছে ওই যে 19,20,000 ওরা 0, ওখান থেকে ভোট নাও আসতে পারে। এখনো পর্যন্ত নাও আসা মানে খুব সামান্য হয়তো আসতে পারে, কারণ মুসলিম ভোট সত্যি বিজেপিতে আসে না, সেটা বিজেপির লোকেরাও এখনো বিশ্বাস করেন যে ওরা আসবে না, ওদের কাজ করলে ওরা আসবে না, ওদের মনটা এমন বিষিয়ে দেওয়া হয়েছে বিজেপির বিরুদ্ধে। তো আমি বিজেপির ওই মানে মুসলিমদের পার্টটা বাদই দিচ্ছি, তারপরেও যে সংখ্যাকে দিয়ে দিয়েছে, তো এতেই তো সরকার টিকে যাবে, যেটা আপনারা বলছেন যে অন্নপূর্ণা দিয়ে ভোট চলে আসবে। আর যা মিছিল হচ্ছে বিভিন্ন জায়গাতে, উপচে পড়া ভিড় আর ক্ষোভ বিক্ষোভের যে মিছিল হচ্ছে, যেটা মমতা ব্যানার্জিরা দেখাচ্ছেন, এই সংখ্যার কাছে ওই সংখ্যাটা কোথায়? খুবই তো নগণ্য। ফলে এইসব বলে টলে একটা অন্য বিষয় তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু ফিগার বলছে, ফ্যাক্ট বলছে, তথ্য বলছে বিজেপি কিন্তু অন্নপূর্ণা তো এগিয়ে গেছে। যদি ভোট ব্যাংক বলেন অন্নপূর্ণার টাকাতে, তাহলে ভোট ব্যাংক গচ্ছিত হয়ে গেছে। ফলে একে হটাবেন কি করে? কিছু লোক ওই মাইকে ক্যামেরার সামনে চিৎকার করছেন বললেই হয়ে যাবে? ফিগার তো অন্য কথা বলছে। ভালো করে ফিগারটা মিলিয়ে নিন। 1,25,00,000, তার মধ্যে 19 লক্ষ বাদ, ওটা বাদই ধরে নিচ্ছি, বাদ বাকি হিসেব করুন। ডবল 2টো করে ভোট হলে কত ভোট এই মুহূর্তে সিকিউর করে ফেলেছে বিজেপি। ফলে বিজেপি চলে যাবে, নড়ে যাবে, পড়ে যাবে, যারা ভাবছেন না, অতটা সহজ না। হ্যাঁ, মুসলিমদের সংখ্যা হয়তো আরো অনেক বেশি, তারা ওনাকে পাচ্ছেন না, সেজন্য হয়তো ক্ষোভটোভ আছে। আমি আগের একটা ভিডিওতে বলেছি, এত বেশি আশাই বা কেন করছেন? আপনারা তো চান না বিজেপি ক্ষমতায় আসুক। তারপরে যে 19,20,000-কে এখনই দিয়ে দিয়েছে বিজেপি, এটাও তো বলবেন এত কিছু বলে, এত বিরোধ করার পরে সরকারটা এসেছে, তারপরে আমাদেরকে দিতে শুরু করেছে। এটা তো আপনাদের কুর্নিশ জানানো উচিত। আমি এটাও জানি, আবারও বলছি, বিজেপি এখনো বিশ্বাস করে যে 19 লক্ষকে দেওয়া হয়েছে, তারাও বিজেপিকে অনেকে ভোট দেবেন না। দেবেনই না, অনেকে কেন, ও ভোট পাওয়া খুব মুশকিল আছে। আমার বক্তব্য যেটা, যে বিজেপির এরকম ধারণা কেন বদ্ধমূল হয়ে থাকবে? আজকে প্রমাণ করার দিন এসছে যে আমরা উন্নয়নের স্বার্থে, নারীদের হাতে টাকা পয়সা আসছে, যারা মনে করছেন যে এটা দরকার, তাদেরও প্রমাণ করার দায়িত্ব, আগে যা করেছেন, পরে যে ভোটগুলো আসবে, যে আমরাও উন্নয়নের স্বার্থে থাকতে চাই, আমরা সাহায্য পাচ্ছি, আমরাও পাশে আছি। তাহলে সরকার আরও উৎফুল্ল হবে, উৎসাহিত হবে, সবার জন্য কাজ করছি, সবার সমর্থনটাও দেখতে পাচ্ছি আমাদের দিকে আছে। এটা ফ্যাক্ট, সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, ওনারাও সব কথা বলবেন না, কিন্তু আমরা পরিষ্কার তো বুঝি না, সব কিছুর মধ্যে তো পলিটিক্স আছেই। মমতা ব্যানার্জি পলিটিক্স করতেন না? মমতা ব্যানার্জি তো ওনার দলের সঙ্গে না থাকলে এমনকি ধর্মেরও ফতোয়া দিয়ে দিতেন। তৃণমূল কংগ্রেস না করলে, যে আমরা ধরুন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি না, আমাদের বিরুদ্ধে বলে দিত তুমি মুসলিম না, মানে তৃণমূল কংগ্রেস করতে হবে তবে তুমি মুসলিম, তোমার নামটা হয়তো শফিকুল ইসলাম, তৃণমূল কংগ্রেস করছো না, তাহলে তুমি মুসলিম না, এরকম ফতোয়া দিত। এই ধর্ম এইসব নিয়ে এই ব্যাপারে পলিটিক্স তৃণমূল কংগ্রেস বেশি করতো। তো এই যে মুখ্যমন্ত্রী বললেন না, ওরা করেছে, সত্যি তাই ওরা করেছে, করে আজকে মুসলমানদের বিপদে ফেলে দিয়েছে। এত তোষণ করেছে, মুসলমানরাও বুঝতে পারেনি, দিদি করে গেছেন, বিজেপির বিরুদ্ধে যা তা বলে গেছেন, করে গেছেন, মুসলমানদেরকে লেলি দেওয়া হয়েছে, বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, নিজেদের প্রাণ গেছে, এখনো জেলবন্দির সংখ্যাটাও বেড়েছে, আলটিমেট কিছুই করেনি। এরা 3,000, ওরা তো কত 1,000, 1,500 তো 2 মাস লাস্ট দিয়েছিল, তারা কত 500,000, আলটিমেট কিছু না। ফলে এই চরম বিরোধিতা করতে গিয়ে মার্ক হয়ে গেছেন, চিহ্নিত হয়ে গেছেন। আর মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যারা
বিজেপি করার জন্য বঞ্চিত হয়েছিলেন, এই যে লিস্ট বলছেন, তারা সবার আগে এই সরকারের সুযোগ সুবিধা পাবেন। তারা বঞ্চিত হয়েছিলেন বিজেপি করতে গিয়ে।